পৃথিবীর সবথেকে বৃহত্তম ভাই কি বলবো পুরো স্বর্গ করে। তো এই ব্যাগগুলোর দাম এখানে 60 টাকা করে মায়াপুরে। তো তোমরা অবশ্যই 120 নারকেলের ইয়ে দিয়ে না। মায়াপুর এমন একটা জায়গা যেখানে প্রতিদিন প্রতি ঘন্টা হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আয়ব সবাই খুব ভালো আছো তো। রাধে রাধে। প্রথমেই বলি তো আজকে চলে এসেছি রানাঘাটে, এই যে রানাঘাট স্টেশন। আর প্রথমে বলে দেই যে রানাঘাট স্টেশনে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, ঠিক আছে? আমি করছি, আমার হয়তো ফোনও নিয়ে নিতে পারে, তোমরা যেন করো না এটা। তো আজকে যাচ্ছি আমরা মায়াপুরে। আর মায়াপুরে আজকে আমাদের সাথে অনেক কিউট কিউট মেয়েরা যাচ্ছে, মানে ভিডিওটা জাস্ট ধামাকা মজা হতে চলেছে। তো ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত অবশ্যই দেখো, বিনা স্ক্রিপ্ট ছাড়াই। আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আজকের মায়াপুরে একটু আলাদা রকমের ভিডিও করব, কারণ মায়াপুরে যে ছোটো ছোটো শপগুলো রয়েছে সেখানে যে ড্রেসগুলো থাকে, সেই ড্রেস থাকে, মালা থাকে এবং কিছু ধার্মিক যে বইগুলো থাকে সেই বইগুলো রেটের সম্বন্ধে আমি বলবো। অনেকে আমাকে সাজেস্ট করেছিল যে এরকম টাইপের একটা ভিডিও আনতে, ফাইনালি আজকে সেই ভিডিওটা করছি। তো রানাঘাটে আছি, ট্রেন আছে আমাদের 10টা 20-তে, এখন বাজে 10টা 15। আমরা অনেক আগেই চলে এসেছি। বাপরে বাপ, সেকেন্ডের মধ্যে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এদিকে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম সাদা হয়ে রয়েছে। কৃষ্ণনগর যেতে যেতে মনে হয় পুরো একদম ভিজে যাব মনে হচ্ছে। ট্রেন থেকে নেমে গেছি, প্রচণ্ড ভিজে গেছি, কিন্তু এখান থেকে আমাদের অটো ধরতে হবে। আর অটোর ভাড়া নেয় 30 টাকা করে, একদম মায়াপুর ঘাট পর্যন্ত নিয়ে যাবে আমাদেরকে। বৃষ্টি হওয়ার কারণে 1 ঘন্টা পরে এই যে অটো ধরলাম, পুরো ভিজে গেছে। তো এখান থেকে আমরা যাবো মায়াপুর ঘাট। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत अब चाहे जिंदगी। তো ফাইনালি আমরা গৌরনগর ঘাটে এসে পৌঁছালাম। আর এখন বৃষ্টিটা আপাতত কমে গেছে। তো এখান দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ঘাটের দিকে। পেছনে সব ভাই বান্ধবীরা রয়েছে, আরও একজন আসছে। তো তার জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ততক্ষণের জন্য একটু ঘাটটার দর্শন নেই। এই গৌরনগর ঘাট থেকে ইস্কন মন্দিরের দূরত্বটা অনেক কম। আর এই ঘাটে সবসময় হাজার হাজার মানুষের আগমন লেগেই থাকে। ওই পারে যাওয়ার জন্য নৌকার 3 টাকা করে টিকিট। তো আমরা 3 টাকা করে টিকিট কেটে নিয়েছি। দেন আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম নৌকার কাছে। জল দূষণের কারণে অনেক ছোটো ছোটো মাছগুলো মারা যাচ্ছে, তো জল দূষণ যাতে না হয় সেইগুলো একটু তোমরা খেয়াল রেখো। আর এই যে সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এইদিকে হচ্ছে নগরদ্বীপ। তো আমরা মায়াপুরে যাব। তো মায়াপুর ঘাটে পৌঁছেই তোমরা ওখান থেকে টোটো পেয়ে যাবা, হেঁটেও যেতে পারো। ব্যাপারটা হলো মায়াপুর ঘাট থেকে তোমরা টোটো পেয়ে যাবা আর হেঁটেও যেতে পারো। টোটোতে 5 টাকা করে ভাড়া নেয়, 5 টাকা, মানে যার কাছ থেকে যেমন নিয়ে পারে, ঠিক আছে? তো আমি তো তোমাদের বলবো যে তোমরা হেঁটে যেও, বাট আজকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় প্রচুর কাদা কাদা ভাব হয়ে গেছে। তো সেই কারণে আমরা টোটোতে করে যাচ্ছি। দেখো এই পাড়ে আর সাথে সাথে এরকম অনেক মন্দির শুরু হয়ে যাবে, খুব সুন্দর লাগছে দেখতে। আর একটু এগিয়ে গেলেই আমরা চূড়া দেখতে পারবো ইস্কন মন্দিরে, যেটা পৃথিবীর সব থেকে বৃহত্তম মন্দির, ওয়ার্ল্ড লার্জেস্ট টেম্পল। ও ভাই, এই গেটটা কি লাগছে, ওই যে চূড়াটা।
ব্রেসলেট, এই যে ঠাকুরের এই যে এই সবগুলো, এই যে 60 টাকা করে। ওই খেলনা, এই ব্যাগগুলো খুব সুন্দর লাগছে। এদিকে অনেক মূর্তি রয়েছে গোপালের, কত সুন্দর সুন্দর দেখো। ও জগন্নাথ এখনো ব্যাগ এগুলো। তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম ওল্ড ইস্কন মন্দিরের এই সাইডে। আর কি বলবো, আজকে মেঘলা মেঘলা, তবুও প্রচণ্ড গরম পড়েছে। কিন্তু এখানে ট্যুরিস্টদের ভিড়টা দেখো, প্রচুর লোক এসেছে, প্রচুর। আমি তো এক্সপেক্টই করিনি যে এত লোক আসবে আজকে, যেহেতু ওয়েদারটা প্রচুর খারাপ ছিল। তো এখানে অনেক রিলস বানিয়ে নিয়েছে আমরা। এইদিকে এই যে বন্ধুরা এসছে, এখানে এদের বাড়ি এখানে, এখানে বান্ধবীরা, এদিকে দুজন রয়েছে, আর ওইদিকে পেয়ালি ম্যাডাম। তো যাই হোক, আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, তো তোমরা অবশ্যই এই রিলসগুলো দেখার জন্য ফলো করে দিও, আর ফটোগুলো দেখার জন্য। যাই হোক, রোড নেই, কেমন একটা যেন লাগছে, ছামা ছামা মতো। এখানে মহাপ্রভুর প্রসাদ দেওয়া হয়। আর টিকিট কাউন্টারটা হচ্ছে আমরা যেই দিয়ে এন্ট্রি করলাম ওর সামনে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 30 টাকা করে। তো নিরামিষ খাবার খুব সুন্দর লাগে খেতে। আর তার থেকে বড় ব্যাপার হলো, আমি মার্কেটিংয়ের কথা বলছিলাম, ওইদিকে যে ব্যাগগুলো, জামা মালা সেগুলো রয়েছে না, মানে এর ভেতরে যেই সবগুলো রয়েছে ওইগুলো অনেকটা দাম। যেই সবগুলোর মানে বাইরের সবগুলোর যদি কোনো মালের দাম 30 টাকা থাকে, তাহলে এই ভেতরের সবের মালের দাম 50 টাকা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা বাইরে থেকে মানে কিছু জিনিস যদি কিনতে হয় বাইরে থেকে কেনো, ভেতর থেকে কিনলে অনেক দাম। আর যারা ভাববা যে, আর যাদের মানে সমর্থের মধ্যে পড়ে, তারা অবশ্যই এখান থেকে কিনতে পারো। তো এখন রয়েছে একটা মেন ভিউ পয়েন্টে, এদিকে দেখো, ওয়াও, এইদিকে সেই মানে এইদিকে ওল্ড ইস্কন মন্দিরটা, আর এইদিকে যেই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম, ভাই কি বলবো, পুরো স্বর্গ। ভিজিট করে যে এই যে মন্দিরের থেকে কিছুটা এগিয়েই এই জায়গাটার নাম কি, মানে এখানে এই যে গলিটা রাধামাধব মন্দিরের সামনে, তাই তো? এই সবগুলো এসে তোমরা ভিজিট করতে পারো। এদিকে আর বা সুন্দর সুন্দর একটা টি শার্ট রয়েছে, দেখো। কত হলে দেবা? আরে উনি তো 160 আমাকে 150 বললো মনে হয়। এটা কত হলে দেবা বলো? সেম আমার মতো। আমি এই টি শার্ট নিয়ে এসেছি। 160। এই টি শার্টগুলো এখানে 150 টাকা করে নিচ্ছে। আর গোশালার দিকে যেতে ফুলডোজ থিয়েটার পেয়ে যাবে, যেখানে 3D ভার্চুয়ালে কিছু সিন দেখানো হয়। এই যে এখানে টাইম দেওয়া রয়েছে, এই যে এখানে দেখতে পারো। আর এখানে গেটটা খুব সুন্দর, এখানে অনেক রিলস বাগেরা বানায়, মানে একটা পপুলার জায়গা বলতে পারো জায়গাটা। ওই যে মায়াপুর ফুলডোজ থিয়েটার, এখানেও এই জায়গাটা
তো এখন আমরা হেঁটে হেঁটে ভ্রমণ করছি, আর এইদিকে তোমরা অনেক ড্যাশবোর্ড দেখতে পেয়ে যাবে, যেগুলো দিয়ে তোমাদের মানে দেখিয়ে দেবে যে কোথায় কী, হ্যাঁ কোথায় মানে কোথায় যাওয়া আছে এইগুলো। যে গাড়ি পার্কিংয়ে এটা এইদিকে, তো আমরা যাবো পার্কে। পার্কটা এই সাইডেই পড়ে, এই যেখানে আছে। ওই পার্ক তো লেখা নেই, যাই হোক এই সাইডে আছে, এইদিকে যাবো। এই পার্কেই ম্যাক্সিমাম সবাই ভিডিও টিডিও বানায় এবং রেস্ট টাইম। আর এইদিকে এই যে এই জায়গাটাই তোমরা যে মায়াপুরে যে গানগুলো দেখে থাকো না, যে ফেসবুকে ইউটিউবে যে গানগুলো হয়, তো এই জায়গাটায় গানগুলো হয়, সেটা হয় বিকালবেলার টাইমে। আর এইদিকে হচ্ছে পার্ক, এখানে দেখো সবাই বসে রয়েছে বিশ্রামের জন্য। এখানে তোমরা ফ্রি টাইমে খাওয়া দাওয়ার পরে এখানে টাইম কাটাতে পারো, রিলস বানাতে পারো। এই যে এখানে অনেক ভজন কীর্তনের অনেক ধার্মিক বই রয়েছে, সেই সব বুকগুলো তোমরা নিতে পারো তোমাদের জ্ঞান অর্জনের জন্য। গীতা আছে এবং অনেক ধার্মিক বই রয়েছে। তো এদিকে মহিলাপুরি, এটা কোন দিকে? আর এই যে সেই মন্দিরের চূড়াটা, উফ ভাই, যতবার দেখছি ততবার দেখার মন করছে। ওই যেদিকে সব খেলা করছে। সবাই ঘোরাফেরার পরে এই যে পার্ক মতো করা, এখানে সবাই বিশ্রামের জন্য আসে এবং এখানে দেখবে অনেকেই ভিডিও শ্যুট করে, ফটোশ্যুট করে। আর এখান থেকে মন্দিরটা খুব সুন্দর লাগে। আমিও এখানে কিছু রিলসের জন্য ট্রাই করছিলাম, তো সেই রিলসগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। তো তার জন্যে ইনস্টাগ্রামটা ফলো করতে হবে, তো না, তো যাও ইনস্টাগ্রামে ফলো করো আর রিলসগুলো দেখে এসো। তো অনেক ঘোরার পরে এখন বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছিল যে আপনার সবাই ফার্স্ট টাইম মিস করলাম, তো সেই কারণে আমরা মানে রিলস এটা করতে করতে ফোনে চার্জ শেষ হয়ে গেছে। আমার ফোনে এখন হয়তো 2 বা 1% চার্জ, কখন লক হয়ে যাবে ঠিক নেই। তাও ভিডিওটা আমি করছি, তো এখন চলে যাবো বাড়িতে। আর কিছু মার্কেটিংয়ের ভিডিও করতে পারিনি, তো তোমরা যদি কমেন্ট বক্সে আমাকে জানাও যে মায়াপুরের মার্কেটিংয়ের ভিডিও করবো, তো তাহলে অবশ্যই করবো। তো ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ইনস্টাগ্রামে ফলো করো করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবো। টাটা।